নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো পটাটো রোল, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। খুব ভালো করে ময়দার সাথে লবণ আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ময়ানের জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে খুব ভালো করে আমি ময়দার সাথে এটি মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে আমি ময়দার সাথে তেল মিশিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন, ডো তৈরি করে নিয়েছি আমি আরও কিছুটা তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মেখে নেব। মাখা হয়ে গেছে। এরপর আমি হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে উপর থেকে দিয়ে ময়দাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর পটাটো রোল বানানোর জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রায় 1.5 চামচ পরিমাণ ময়দা নিলাম, একদম সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। মাখিয়ে নিয়ে ভালো করে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটা পাতলা মতো ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব, নইলে একসাথে বেশি জল পড়ে গেলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন, এভাবে বানিয়ে নিয়েছি আমি। এরপর এখানে আমি 1/2 চামচ পরিমাণ সাদা তেল ব্যাটারের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ব্যাটার একদম রেডি। এরপর আমি পটাটো রোলের ভেতরে যে আলু দিয়ে মশলাটা বানিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল, কয়েকটা গোটা জিরে। এরপর একদম সামান্য পরিমাণ টমেটো দিচ্ছি। টমেটোটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি একদম সামান্য পরিমাণ দিলাম। এরপর 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ জিরে বাটা, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর যে ম্যাশ করে রাখা আলু রেখেছিলাম আমি, সেটা আলুর মধ্যে মশলার মধ্যে দিয়ে আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। দেখুন, আলুটা একদম রেডি। খুব ভালো করে আমি মশলার সাথে আলু কষিয়ে নিয়েছি, কড়া থেকে ছেড়েও যাচ্ছে। এরপর আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম, সে ডোটা লেচি কেটে নিয়ে, খুব বড় সাইজের লেচি কাটবো না, মাঝারি সাইজের লেচি কেটেছি আমি, নিয়ে রুটির আকারে বেলে নিয়েছি। এরপর যে আলুর মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, চামচ দিয়ে আমি ওপর থেকে এভাবে পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে রোলের মতো আমি এখানে ভাঁজ করে নিচ্ছি।
এরপর আমি আঙুল দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই সাইডগুলোতে দিয়ে দিচ্ছি, যাতে পুরটা ভেতর থেকে বেরিয়ে না যায় এবং সাইডে এগুলো লক হয়ে যায়। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমার এখানে সবগুলো রেডি। এভাবে আমি বানিয়ে নিয়েছি রোলগুলো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আমি মিডিয়াম হিটে রেখেছি, খুব হাই হিটে দেব না। এবং যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে রোলগুলো ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একদম মিডিয়াম আঁচে করে নেব। খুব হাই হিট হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে, বাইরেটা লাল হয়ে যাবে। দেওয়ার সাথে আমি দুটো করে এখানে ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে এগুলো একটু ছাড়িয়ে দিতে হবে, নইলে দুটো জোড়া লেগে যাবে। দেখুন প্রায় একদম রেডি এগুলো। এভাবে আমি বাদামি কালার করে সবগুলো ভেজে নিচ্ছি। আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। বন্ধুরা, যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।